হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে পিজি অ্যাডমিশন 2022-23 প্রসেস শুরু হওয়ার আগে বা শুরু হওয়ার সাথে সাথে তোমাদের জন্য একের পর এক ইউনিভার্সিটি আপডেট কিন্তু নিয়ে চলে আসবো। তো WBSU থেকে শুরু করে ওদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে শুরু করে কল্যাণ ইউনিভার্সিটির আপডেট ওয়ান বাই ওয়ান তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। এবার শুরু হবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের যে প্রসেস, সেই প্রসেসটি। তো অবশেষে চলে এলো বহু প্রতীক্ষার অবসান। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু চলে এলো অফিসিয়াল আপডেট। ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসি এবং এমটেকের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এমএটা এখনো পোর্টাল কিন্তু ওপেন হয়নি, এমএ পোর্টাল ওপেন হয়ে গেলে অবশ্যই তোমাদের জন্য নিয়ে চলে আসবো আপডেট। ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন চলছে, কোনোভাবেই তোমাদের কিন্তু এন্ট্রান্স ক্যালকাটা ইউনিভার্সিটি নিচ্ছে না। তো চলো অফিসিয়াল আপডেট কি চলে এসে মেন পোর্টাল কি রয়েছে সেটা দেখিয়ে দেবো। এমএসসির ক্ষেত্রে বা এমটেকের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে কোন কোন কলেজে এখানে অ্যাডমিশন প্রসেস চলে, কি কি যোগ্যতা রয়েছে, কত কত সিট রয়েছে 2022-23-এ, খুব সূক্ষ্মভাবে বিষয়টা বুঝতে হবে। কেননা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসটা কিন্তু অতীব জটিল প্রসেসে হয়। সুতরাং স্টেপ বাই স্টেপ ক্যালকাটা ইউনিভার্সিটির এই প্রসেসগুলো মাথা ঠান্ডা করে তোমাদের বুঝতে হবে। কাজেই প্রথমেই তোমাদের এমএসসিটা দেখিয়ে দিচ্ছি, এমএ এবং এমকমটা এলে অবশ্যই পরপর তোমাদের দেখিয়ে দেবো। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট 2022-23 শিক্ষাবর্ষের জন্য লঞ্চ করা হয়েছে ভর্তির জন্য, যেখানে এমএসসি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এই জায়গাটা কিন্তু আমরা প্রথমে দেখে নেব। প্রথমত আমরা অ্যাডমিশন নোটিশটা দেখবো। দেখো ওয়ান বাই ওয়ান এখান থেকেই কিন্তু সমস্ত যে প্রসেস সেটা তোমাদের করতে হবে, এমনকি ফর্ম ফিল আপের যে প্রসেস সেটাও কিন্তু এখান থেকেই তোমাদের হবে। তো এখানে বলা হচ্ছে 2022-23-এর ক্ষেত্রে প্রথমত ফ্যাকাল্টি অফ সায়েন্স, টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স বা হিউম্যান রাইটসে যারা ভর্তি হতে চাইছে তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা অ্যাক্টিভেট করা হয়েছে। এমএটা অ্যাক্টিভেট হলেই তোমাদের দেখিয়ে দেবো। প্রথমত সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন হয়, অর্থাৎ ক্যালকাটাতে মেন ক্যাম্পাসের ভর্তি বা অন্যান্য যে প্রসেস, কলেজগুলোর অ্যাডমিশন প্রসেস আলাদা হয় না, একটা পোর্টাল থেকেই কিন্তু সবটা হয়। যেমন দেখো, প্রথমত তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রেফারেন্স রাখো ফিজিক্স, কেমিস্ট্রি বা বাংলার ক্ষেত্রে, নেক্সট তোমাদের যে কোনো কলেজ 1-2 করে কিন্তু তোমরা প্রেফারেন্স রাখতে পারো। তো দেখো কি বলা হচ্ছে, সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস যেটা শুরু হবে, তবে অটোনোমাস কলেজগুলোতে কিন্তু আলাদা হয়, কিন্তু এখানে অ্যাফিলিয়েটেড কলেজে কিন্তু একই সাথে হয়ে থাকে। ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন যাদের রেজাল্ট এখনও আছে তারা কিন্তু এলিজিবল অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র কি বলা হচ্ছে প্রডিউস দেয়ার মার্কশিট বিফোর দ্য জেনারেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্টের আগে তাদের মার্কশিটটা কিন্তু আপলোড করতে হবে, এমনটা বলা হচ্ছে। তো সায়েন্সের ক্ষেত্রে এখানে 27টা কোর্স করানো হয়, 2 ইয়ার্স এমএসসি এখানে 24টা কোর্স করানো হয়, এবং আদার এখানে 2 ইয়ার্স এমএ এবং এমএসসি কোর্স যেটা করানো হচ্ছে সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি এবং জিওগ্রাফি। তো সাবজেক্টগুলো কী কী রয়েছে এখান থেকে দেখে নিচ্ছ। ফিজিক্স, কেমিস্ট্রি, পিওর ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এই এতগুলো কোর্স কিন্তু করানো হচ্ছে। হিউম্যান রাইটসের একটা কোর্স কিন্তু করানো হয়। তো দেখো, প্রথমত ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাডমিশন নিতে গেলে এই অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু জানাটা জরুরি। অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে যদি সিইউ ক্যাম্পাস হয় তাহলে পিএইচ সিইউ এরকম থাকে, কেমিস্ট্রির ক্ষেত্রে সিইউ থাকে। এটা যদি কোনো কলেজ হয়, ধরে নাও এটা আশুতোষ কলেজ, সেক্ষেত্রে PHASU কিন্তু হয়ে যাবে। সুতরাং এই অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু জানাটা জরুরি, এবং তোমাদের গ্রুপ নাম্বারগুলো কিন্তু জানাটা জরুরি। কি কি সাবজেক্ট দেখো পড়ানো হচ্ছে, প্রথমত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, পিওর ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, হিউম্যান রাইটস, হিউম্যান ফিজিওলজি, জুওলজি, বটানি, অ্যানথ্রোপোলজি, তারপরে তোমাদের জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স, অ্যাপ্লাইড জিওলজি, বায়োকেমিস্ট্রি, মেরিন সায়েন্স পড়ানো হচ্ছে, বায়োফিজিক্স, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, জেনেটিক্স, নিউরো সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাটমসফিয়ারিক সায়েন্স রয়েছে, এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস বায়োকেমিস্ট্রি এবং স্পোর্টস নিউট্রিশন, এতগুলো সাবজেক্ট কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এছাড়াও এমএসসি এমএ কোর্সের মধ্যে দেখো কোন কোন কলেজে রয়েছে। প্রথমত এখানে এগুলো তো ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে। এবার দেখো 2 ইয়ার এমএসসি কোর্সেস যেটা কলেজ ওয়াইজ হচ্ছে, দেখো প্রথমত আশুতোষ কলেজে তোমরা অ্যাপ্লাইড জিওলজি পেয়ে যাচ্ছ, বেথুন কলেজে তোমরা অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড ফিওলজি ওমেন্স কলেজ কলকাতাতে পাচ্ছ, বটানি বেথুন কলেজে পাচ্ছ, এবং দেখো অ্যাব্রিভিয়েশন কিন্তু চেঞ্জ হতে থাকছে। তারপরে যোগমায়া দেবীতে তোমরা বটানি পাচ্ছ, লেডি প্রাগনে বটানি পাচ্ছ, শ্রীরামপুর কলেজে তোমরা বটানি পাচ্ছ, কম্পিউটার সায়েন্স এখানে পাচ্ছ আশুতোষ কলেজে, কম্পিউটার সায়েন্স শাসুনা কলেজে পাচ্ছ, কম্পিউটার সায়েন্স এখানে সুরেন্দ্রনাথ কলেজে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো এই বেহালা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে তোমরা একটুখানি চেক করে দেখে নিচ্ছ যে কোন কোন কলেজ। আমি একটু স্ক্রল ডাউন করছি, নাহলে এতটা বলা কিন্তু সম্ভব নয় একটা ভিডিওতে। দেখো এখানে টেকনোলজি বা টেকনিক্যাল কোর্স, এখানে তোমরা 2টো কোর্স কিন্তু 12টা কোর্স কিন্তু পেয়ে যাচ্ছ। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, যারা বিটেক করতে চাইছো তাদের জন্য কিন্তু এই কোর্সেসগুলো রয়েছে।
এবার ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য। আগেই বলে দিচ্ছি এগ্রিকালচারের 6টা কোর্স রয়েছে, যেটা রয়েছে প্লান্ট সাইকোলজি, তারপরে রয়েছে জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং, হর্টিকালচার, অ্যাগ্রোনমি, সিড সায়েন্স পাচ্ছ, টেকনোলজি পাচ্ছ, তারপরে তোমাদের এখানে আরও যে সাবজেক্টগুলো দেখো এগ্রিকালচার, কেমিস্ট্রি, সয়েল সায়েন্স কিন্তু পেয়ে যাচ্ছ। হোম সায়েন্স পেয়ে যাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে M.A.Sc কোর্সেস, M.Sc হোম সায়েন্স ফুড নিউট্রিশন এবং M.Sc হোম সায়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট তোমরা পেয়ে যাচ্ছ। তারপর দেখো এখানে হেল্প ডেস্ক নাম্বার তোমাদের দেওয়া রয়েছে। রাজাবাজার সায়েন্স কলেজ কটা ক্যাম্পাস হয় দেখো, রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস পেয়ে যাচ্ছ, তারপরে তোমাদের VL কলেজ পেয়ে যাচ্ছ, তারপরে CU বালিগঞ্জ এবং এখানে ক্যাম্পাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হচ্ছে। M.Sc-টা এখানে বলা হচ্ছে M.Sc বা M.A M.Sc এক্ষেত্রে 1/9 থেকে 15/9 পর্যন্ত চলবে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট, ড্রাফট লিস্ট বেরোয় ক্যালকাটাতে, সেটা 17/9 বেরোবে। যদি কোনো প্রবলেম থাকে কারেকশান সমস্ত কিছু 18 থেকে 19/9 মধ্যে করতে হবে এবং এখানে ইউজিং ফরম্যাট 1 তোমাদের করতে হবে। সবটা পরপর দেখিয়ে দেবো ফরম্যাট 1 বা কী কী বিষয় রয়েছে। তারপর দেখো পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট, প্রিলিমিনারি কারেকশান, অর্থাৎ এবার কারেকশানের পর যে মেরিট লিস্ট সেটা কবে বেরোবে দেখাবে। তারপরে ফার্স্ট সিলেকশন লিস্ট আসবে, তারপরে সাবমিশন অফ সফট কপি ডকুমেন্ট, অর্থাৎ এখানে ডকুমেন্ট আপলোড হয় ভেরিফিকেশনের পর। পরবর্তী ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন লিঙ্ক কিন্তু তোমাদের পোর্টালে দেওয়া হয়, এখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। তারপরে ডেট অফ অ্যাডমিশন ফার্স্ট সিলেকশন লিস্ট সেটা CU ডিপার্টমেন্ট কোর্সেস, সেটা অনলাইনের মাধ্যমে হবে এবং লাস্ট ডেট অফ ফার্স্ট সিলেকশন লিস্ট যেটা অ্যাফিলিয়েটেড কলেজের ভর্তির ডেট কিন্তু আলাদা থাকে, অর্থাৎ একই পোর্টাল থেকে ভর্তি হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সেই কলেজের পোর্টালে গিয়েও কিন্তু ভর্তি হয়ে থাকে তোমাদের। সুতরাং CU-তে তো এখান থেকে ভর্তি হয়, আবার কলেজগুলোতে ডাইরেক্ট কলেজের ওয়েবসাইট কিন্তু মেনশন করা থাকে, সেখানে গিয়ে অ্যাডমিশন হতে হয়। পাবলিকেশন অফ সিলেকশন সেকেন্ড সিলেকশন লিস্ট এইগুলো পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। এবং দেখো এখানে কি বলা হচ্ছে, ওয়েবসাইটটাকে চেক করতে বলা হচ্ছে এবং যদি কোনো সমস্যা থাকে এই যে তোমাদের ইমেল অ্যাড্রেস বা এইগুলোতে তোমাদের কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে। ইনফরমেশন ব্রোশিওরে সেন্ট্রালাইজড পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের কথা বলা হচ্ছে। দেখো এখানে জেনারেল ইনফরমেশান কিছু দেওয়া রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে অ্যাব্রিভিয়েশন সেগুলো, সায়েন্স ডিটেলস যেগুলো 28টা কোর্সেস কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে করানো হচ্ছে এবং 48টা কোর্সেস ক্যালকাটা ইউনিভার্সিটি ওরিয়েন্টেড যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সেখানে করানো হচ্ছে। তারপর দেখো এখানে গ্রুপ নাম্বার থেকে শুরু করে এভরিথিং সেই জিনিসগুলো দেওয়া রয়েছে। তারপরে ফরম্যাট 1, ফরম্যাট 2 এগুলো কিন্তু আন্ডারটেকিং বা অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু থাকে, এগুলো পরবর্তীতে তোমাদের জানানো হবে এবং অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন থেকে শুরু করে এভরিথিং এই জিনিসগুলো কিন্তু পরপর চলে আসবে। এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, প্রিন্ট আউট নিতে হবে ফর্মের, সেই বিষয়গুলো বলা রয়েছে। পার্ট এতে কিন্তু থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যান্ডিডেট এবং পার্ট বিতে কিন্তু নন CU বা অন্যান্য ইউনিভার্সিটির ক্যান্ডিডেট থাকে, তাদেরকে কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে জেনারেল এলিজিবিলিটি সাবজেক্ট ওয়াইজ আমরা আসছি। দেখো প্রথমত সাবজেক্ট ওয়াইজ এখানে দেখো বলা রয়েছে জেনারেল এলিজিবিলিটি অনার্স সাবজেক্ট ওয়াইজ। এখানে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেটস গ্র্যাজুয়েটেড উইথ ফলোয়িং সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টগুলোতে গ্র্যাজুয়েশন কিন্তু তোমাদের করতেই হচ্ছে, অনার্স করতে হচ্ছে, তবেই তোমরা আবেদন করতে পারছো। এগ্রিকালচার, দেখো এখানে এগ্রিকালচারের ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশন দেওয়া রয়েছে, এই সাবজেক্টে অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। বায়োকেমিস্ট্রি, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এরকমভাবে অ্যাব্রিভিয়েশনগুলো পাশাপাশি কিন্তু দেওয়া রয়েছে। তারপরে 3 ইয়ার অনার্স বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো দেওয়া রয়েছে। এবার আসছে দেখো কলেজ এবং সিট, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যেগুলো সিট এবং তোমাদের যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সেখানেও সিটগুলো দেওয়া রয়েছে। প্রথমত এগ্রিকালচার, কেমিস্ট্রি এবং সয়েল সায়েন্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা এখানে অ্যাপ্লিকেশান ইন গ্রুপ 223 এবং 204, তো এখানে 20 + 2 + 1টা সিট পাচ্ছ। অ্যাগ্রোনমিতে এখানে পাচ্ছ 10 প্লাস অর্থাৎ 12টা সিট পাচ্ছ। তারপরে অ্যাপ্লাইড জিওলজিতে তোমরা 28 + 3 + 2 পাচ্ছ। তারপরে আশুতোষ কলেজে 25টা সিট পাচ্ছ। দেখো কিসে, অ্যাপ্লাইড জিওলজি। ম্যাথমেটিক্সে ক্যালকাটাতে পাচ্ছ 44 + 8 = 4, 48 + 3 = 51টা সিট পাচ্ছ। এগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিট রয়েছে। ম্যাথমেটিক্স নরসিংহ দত্ত যে কলেজ রয়েছে সেখানে 24টা পাচ্ছ। অ্যানথ্রোপোলজিতে CU-তে পাচ্ছ 30টা সিট। অ্যাপ্লাইড সাইকোলজি CU-তে পেয়ে যাচ্ছ 42 + 4 + 3টে সিট। তারপরে অ্যাপ্লাইড সাইকোলজি বেথুন কলেজে তোমরা এই সিটটা পাচ্ছ। ওমেন্স কলেজ কলকাতাতে তোমরা এই সিটটা কিন্তু পেয়ে যাচ্ছ। তারপরে দেখো অ্যাটমসফিয়ারিক যে সায়েন্স রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেখানে 15 + 2 + 1টা সিট পাচ্ছ। বায়োকেমিস্ট্রিতে CU-তে তোমরা 60টা + 6 + 4টা সিট পাচ্ছ। এগুলো কিন্তু বেড়েছে বলে দেখাচ্ছে।
মলিকিউলার বায়োলজিতে তোমাদের এখানে 20+2+1 পাচ্ছ, বটানিতে সিইউতে তোমরা 50+5+4 পাচ্ছ, বেতুন কলেজে দেখো 21টা সিট পাচ্ছ। কিসে? বটানিতে। বটানি যোগমায়া দেবী কলেজে তোমরা পাচ্ছ এই সিট। তারপরে লেডি ব্রাবনে বটানিতে পেয়ে যাচ্ছ 15টা সিট। শ্রীরামপুর যে কলেজ রয়েছে সেখানে 20টা সিট পাচ্ছ বটানিতে। বায়োটেকনোলজিতে সিইউতে পেয়ে যাচ্ছ 14+1+1। ইউনিভার্সিটিতে তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো কটা সিট। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিইউতে তোমরা পেয়ে যাচ্ছ 20টা সিট। তারপরে কেমিস্ট্রিতে সিইউতে পেয়ে যাচ্ছ 70+7+5। বেহালা কলেজে তোমরা পাচ্ছ 25টা সিট কেমিস্ট্রিতে লেডি ব্রাবনে পাচ্ছ 20টা সিট। কম্পিউটার সায়েন্সে ক্যালকাটাতে পাচ্ছ 30+3+2 সিট। তারপর দেখো আশুতোষ কলেজে কম্পিউটার সায়েন্সে পাচ্ছ, সুরেন্দ্রনাথ কলেজে কম্পিউটার সায়েন্সে কটা সিট পাচ্ছ দেখো একটুখানি সিটগুলো দেখে নিচ্ছ, এতগুলো তো বলা সম্ভব হচ্ছে না এক এক করে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পাচ্ছ তোমরা 8টা সিট ক্যালকাটাতে। এনভায়রনমেন্টাল সায়েন্সে ক্যালকাটাতে পাচ্ছ এখানে 17 আর 1 18টা সিট। তারপরে এনভায়রনমেন্টাল আশুতোষ কলেজে তোমরা পেয়ে যাচ্ছ 30টা সিট। ইলেকট্রনিক সায়েন্সে পেয়ে যাচ্ছ এতগুলো সিট। দেখো এইভাবে পুরো যে সিট সংখ্যা সেগুলো একটু তোমরা দেখে নিচ্ছ বিজয়কৃষ্ণ গার্লস থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টে। তারপর দেখো এমএ ইন জিওগ্রাফি শাসুনাতে পাচ্ছ 20টা সিট। বিদ্যাসাগর কলেজে পেয়ে যাচ্ছ জিওগ্রাফিতে 60টা সিট। বিবেকানন্দ কলেজ ফর উমেনে পেয়ে যাচ্ছ জিওগ্রাফিতে 28টা সিট। জিওগ্রাফিতে ওমেন্স কলেজে পেয়ে যাচ্ছ 25টা সিট। জেনেটিক্স সিইউতে পেয়ে যাচ্ছ 10টা সিট। তারপরে প্লান্ট ব্রিডিং ফিজিওলজিতে, হিউম্যান ফিজিওলজিতে, তারপর দেখো এখানে হর্টিকালচার অন্যান্য সাবজেক্টেও কিন্তু রয়েছে। বঙ্গবাসীতে মর্নিং, বঙ্গবাসী ইভিনিংয়ে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাথমেটিক্সে 26টা সিট। বেহালা কলেজে পেয়ে যাচ্ছ 27টা সিট। বেথুন কলেজে পেয়ে যাচ্ছ 16টা সিট। ফকিরচাঁদ কলেজে পেয়ে যাচ্ছ 38টা সিট ম্যাথমেটিক্স। এগুলো সব ম্যাথমেটিক্স বলছি, তো একটু এগুলো তোমরা দেখে নিচ্ছ। আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি যাতে করে তোমাদের প্রবলেম না হয়। একটু তোমরা এই কাইন্ডলি এগুলো দেখে নিচ্ছ, সবটা বলতে গেলে সমস্যা হয়ে যাবে। তারপর দেখো জুওলজির ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। জুওলজির ক্ষেত্রে আশুতোষ কলেজে দেখো কটা পাচ্ছ। জুওলজি আশুতোষ, বঙ্গবাসী, বেথুন, গুরুদাস এই সমস্ত কলেজে কিন্তু এতগুলো করে সিট তোমরা পাচ্ছ বা ডিটেল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই যে সাবজেক্টগুলোতে পড়তে গেলে কি কি তোমাদের লাগছে। বিটেক কোর্সের মধ্যেও কিন্তু এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তোমাদের রয়েছে। তো দেখো এখানে ফিজিক্সের ক্ষেত্রে এই যে সাবজেক্টগুলো রয়েছে এতগুলো সাবজেক্টে তোমরা এমএসসি করতে পারছো। ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের এখানে দেখো ফিজিক্সের ক্ষেত্রে অনার্সে 55 লাগছে, কেমিস্ট্রির ক্ষেত্রে অনার্সে 55 লাগছে। নাম্বার অফ সিট কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের কথা বলছি। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে 55% লাগছে, পিওর ম্যাথমেটিক্সে 55% লাগছে। ম্যাথমেটিক্স অত ইকুইভ্যালেন্ট থাকলে পাচ্ছ। তারপরে সাইকোলজিতে তোমাদের এখানে সিট সংখ্যা দেখো রয়েছে। সাইকোলজিতে 55% মার্কস বিএসসি অনার্সে লাগছে। অ্যাপ্লাইড ফিজিওলজিতে 55% মার্কস লাগছে। ফিজিওলজি বা সাইকোলজিতে। অ্যাপ্লাইড ফিজিওলজির ক্ষেত্রে দেখো বিএসসি অনার্স ইন ফিজিওলজিতে 55%, জুওলজির ক্ষেত্রে 55% লাগছে। জুওলজি অনার্সে, বটানির ক্ষেত্রে 55 লাগছে বটানি অনার্সে। এবং অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে 55% মার্কস অ্যানথ্রোপোলজিতে লাগছে। জিওগ্রাফিতে 55 লাগছে। স্ট্যাটিস্টিক্স অনার্সের এখানে তোমাদের স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তোমাদের এখানে 55, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে 55 লাগছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 55% কম্পিউটার সায়েন্সে লাগছে। ইলেকট্রনিক্সেও কিন্তু 55% ফিজিক্স অথবা ইলেকট্রনিক্সে তোমাদের লাগছে। তারপরে অ্যাপ্লাইড জিওলজির ক্ষেত্রে দেখো গ্রুপ নম্বর 214 এবং সিট এখানে এই রয়েছে 55% জিওলজিতে লাগছে। এবং বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে এতগুলো সাবজেক্টে অনার্স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। 60% সিট অফ এনমার্ক বায়োকেমিস্ট্রি অনার্স স্টুডেন্টসের জন্য, 20% সিট থাকছে এলিজিবল অল সিইউ অনার্স ক্যান্ডিডেটদের জন্য বায়োকেমিস্ট্রি, অর্থাৎ অনার্সের সায়েন্স যারা অনার্স করছে বিভিন্ন সাবজেক্টে তারা আবেদন করতে পারছে। মেরিন সায়েন্সের ক্ষেত্রে কি বলছে? মেরিন সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি এই 55% দরকার। এতগুলো সাবজেক্টে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তারপর দেখো এইগুলো কিন্তু পাশের সাবজেক্ট বা উচ্চ মাধ্যমিকে এই সাবজেক্টগুলো থাকতে হচ্ছে তবেই আবেদন করতে পারছো। বায়োফিজিক্সের ক্ষেত্রে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, জুওলজি এতগুলো সাবজেক্ট প্লাস উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একটা কিন্তু ভূমিকা রয়েছে এই সাবজেক্টগুলোর। তারপরে জেনেটিক্সের ক্ষেত্রেও দেখো এতগুলো সাবজেক্টে থাকলে তারপরে তোমরা আবেদন করতে পারছো। নিউরো সায়েন্সের ক্ষেত্রে দেখো এই সাবজেক্টগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে। সিট সংখ্যাগুলো কিন্তু এখানে পরপর পাশে দেওয়া রয়েছে। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে দেখো বটানি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা অন্যান্য যে কোর্সেসগুলো রয়েছে এখানে কিন্তু এরকম রয়েছে স্পোর্টস বায়োকেমিস্ট্রি বা এখানে এরকম যে ব্যাপার সেইগুলো কিন্তু রয়েছে। এটা বলা হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে এখানে অনার্স কিন্তু প্রত্যেকটাতে থাকতে হচ্ছে এবং 55% মার্কস তোমাদের কিন্তু থাকলে তোমরা আবেদনযোগ্য অ্যাফিলিয়েটেড কলেজগুলোতেও। বিভিন্ন সাবজেক্ট রয়েছে বিভিন্ন কলেজে, একটু তোমরা দেখে নিচ্ছ স্ক্রল ডাউন করে। আমি তোমাদেরকে
স্ক্রল ডাউন করে দেখাচ্ছি, কারণ এতগুলো কিন্তু বলা কখনো সম্ভব নয় একটা ভিডিওতে। এগ্রিকালচারাল কোর্সগুলোতে প্লান্ট সাইকোলজি, জেনেটিক্স, প্লান্ট হর্টিকালচার, অ্যাগ্রোনমি, তারপরে তোমাদের যে সিড বা সিড সায়েন্স, টেকনোলজি, এগ্রিকালচারাল কেমিস্ট্রি, এগুলোতে তোমাদের দেখো এই সাবজেক্টে অনার্স থাকলে কিন্তু আবেদন করতে পারছো। এগ্রিকালচার অনার্স অথবা বটানি প্রেফারেন্স সেটা রয়েছে, এগ্রিকালচারদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। জেনেটিক্সের ক্ষেত্রে বটানি প্রেফারেন্স, তারপরে তোমাদের হর্টিকালচার 55% করে মার্কস মোটামুটি কিন্তু তোমাদের লাগছে। হোম সায়েন্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, এমএসসি ইন হোম এবং ফুড নিউট্রিশন যেটা রয়েছে সেখানে 55% মার্কস তোমাদের অনার্সের ক্ষেত্রে লাগছে, এবং এমএসসি ইন হোম সায়েন্স হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে 55% মার্কস অনার্সে লাগছে। এই সাবজেক্টের ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, ফিজিওলজি, সোশিওলজিতে অনার্স থাকলে করতে পারছো। তারপরে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে 80 এবং 20% সিট কিন্তু এখানে রয়েছে ওপেন কোটার জন্য। এলিজিবিলিটি, এবার এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান কিন্তু খুব মন কান দিয়ে তোমাদের করতে হবে। সিগনিফিকেন্স অফ অর্ডার প্রেফারেন্স, অর্থাৎ ধরে নাও এখানে একটা বিষয় বলা হচ্ছে কি প্রেফারেন্স ক্যান্ডিডেট, অর্থাৎ কিভাবে প্রেফারেন্স নেবে। 1 নম্বর যে প্রেফারেন্স, দ্য প্রেফারেন্স 1 ইজ হায়ার অপশন দ্যান প্রেফারেন্স 2, অর্থাৎ এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি 1 নম্বর প্রেফারেন্স, 2 নম্বর আশুতোষ কলেজ, বা তোমরা যে কলেজে যে সাবজেক্ট রয়েছে সেইভাবে কিন্তু প্রেফারেন্স তোমরা নিতে পারবে। গ্রুপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম দেখো, প্রথমত গ্রুপ 1 অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফিজিক্স অনার্স গ্র্যাজুয়েট, অর্ডার প্রেফারেন্স টু এমএসসি ফিজিক্স সিইউ, অর্থাৎ ফিজিক্স এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি নিতে বলছে, বা এখানে ফিজিক্স অন্যান্য যে সাবজেক্ট বা অন্যান্য কলেজ রয়েছে সেইভাবে কিন্তু নিতে বলা হচ্ছে পরপর। তো এইভাবে পুরো যে গ্রুপ বা গ্রুপ ওয়াইজ বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো একটু তোমাদেরকে দেখে নিতে হবে ফর্ম ফিল আপের সময়। তারপরে সিলেকশন প্রসিডিওর এবং অ্যাডমিশন যে রুল রয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 9 নম্বর সেকশন পড়ছে। প্রথমত পার্ট এর ক্যান্ডিডেটরা যারা তারা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং এইটা কিন্তু টোটালটাই এম এর ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসে হয়। এটা এমএসসি বলছি শুধু নয়, এম এর ক্ষেত্রেও সেম প্রসেস হয়, এবং পার্ট বি 20% হচ্ছে আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট। মেরিট লিস্ট কীভাবে তোমাদের তৈরি হয় দেখো, প্রথমত 1+1+1 বা পার্ট সিস্টেমের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনার্স সাবজেক্টেই শুধু দেখা হয়, আর যারা তোমাদের সিবিসিএস সিস্টেম বা সেমিস্টার রয়েছে তাদের কোর কোর্স দেখা হয়, স্কিল এনহান্সমেন্ট কোর্স অর্থাৎ এসিসি এবং ডিসিপ্লিন অর্থাৎ ডিএসসি কোর্স, এই করে কিন্তু গড় করে তোমাদের সিজিপিএ বা সেখান থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়, এই করেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। যদি টাই হয়ে যায় তাহলে জেনারেল সাবজেক্টগুলো কিন্তু সেক্ষেত্রে দেখা হবে। জাস্ট এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যখন অ্যাক্টিভেশন হয়ে যাবে আগামীকালকের লিঙ্ক, এখান থেকে তোমাদের কিন্তু সমস্ত যে ফর্ম ফিল আপ বা যাবতীয় যে কিছু সেই জিনিসগুলো কিন্তু করতে হবে, এবং এখানে নন সিইউ ক্যান্ডিডেট বা এই যে জিনিসগুলো এই সেকশনটা এখনো আপডেটেড হয়নি, এই আপডেটেডগুলো পরবর্তীতে হবে, এবং ডিফারেন্ট পিজি কলেজেস বা বিভিন্ন যে সেলফ ডিক্লারেশন বা এই জিনিসগুলো এখনো আপডেটেড হয়নি, এগুলো আপডেটেড হলে অবশ্যই তোমাদের জানাবো। এবং সমস্ত সার্টিফিকেট অফ ইকুইভ্যালেন্সি বা যাবতীয় যা কিছু সেগুলো এখানে কিন্তু রয়েছে। তবে একটা কথা বলবো, যারা মার্কশিট পাচ্ছ ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে রাখো, এবং সিজিপিএ টু পার্সেন্টেজ কিন্তু কাউন্ট করে রাখো ওই 3টে সাবজেক্ট বা 3টে সিসি, ডিএসসি বা এসএসসির উপর ভিত্তি করে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, প্লিজ একটু শেয়ার করে দিও, ভালো থেকো সবাই, অল।